সকাল হয়ে গেল, সবাইকে গুড মর্নিং জানাই। 2.5 ঘন্টা আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করলাম, তারপর এখন বেরিয়ে যাব। নমস্কার, আমি শেফালি চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ পেলিং ট্যুরের পরবর্তী অংশ। আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি নিউ জলপাইগুড়িতে অনেক রাতে যদি ট্রেন থেকে নামো, স্টেশনের ওয়েটিং রুম না পেলে কোথায় থাকবে। এই যে দেখো, আমরা ছিলাম স্টেশনের কাছে। এই ওয়েটিং রুমগুলো, এগুলো কিন্তু এসি আর পার আওয়ারে টাকা নেয়, তবে খুব বেশি নয়। আমরা 2.5 ঘন্টা ছিলাম, তারপর এই যে দেখো বেরিয়ে পড়লাম সকাল হতেই। আর পুরো রাস্তাটাই জানো তো, আমার ছেলে এইভাবে পুরো ট্রলিটাকে টেনে টেনে ঠেলে ঠেলে নিয়ে গেছে, নিয়ে এসছে। বেশ ভালো হয়েছে, একটা ভালো কাজ পেয়ে গেছে। নিউ জলপাইগুড়িতে স্টেশনের কাজ হচ্ছিল, তাই অনেকটা রাস্তা আমাদেরকে ট্রলিগুলোকে টেনে টেনে কার পার্কিংয়ের কাছে যেতে হয়েছে। যেই হোটেলে আমরা থাকবো সেই হোটেল থেকেই কার পাঠানো হয়েছিল আমাদের জন্য, তো ওখানে ড্রাইভারও আছে। আর আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম যে সূর্য তখনও ওঠেনি, তাই চারিদিকে একটা খুব সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ, বেশ ভালোই লাগছিল। তারপরে এই যে দেখো, ওই গাড়ির যে ড্রাইভার, সে এইভাবে আমাদের লাগেজগুলোকে তুলে বেঁধে নিচ্ছিল, কেননা প্রত্যেকটা গাড়িতেই যারা পাহাড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, প্রত্যেকের লাগেজ এইভাবে বেঁধে সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছিলো, কেননা রাস্তায় যদি বৃষ্টি হয়, হাওয়া বাতাসে যাতে মানে আমাদের লাগেজগুলো পড়ে না যায়, তার জন্য ট্রলিগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছিল। তারপর আমাদের গাড়ি ছাড়ার পর আস্তে আস্তে আমরা পাহাড়ের কোলে উপর দিকে উঠতে শুরু করলাম। কিছুক্ষণ পর সূর্যের মুখটাও দেখতে পেলাম। এই যে দেখো, পাহাড়ের ওই দিকে সূর্যের লাল আভা দেখতে পাচ্ছিলাম, কি অপূর্ব লাগছিল। পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে পাশে নদীটাকে ছাড়িয়ে চলে যাচ্ছিলাম আরও দূরে, অনেকটা উপরের দিকে। তারপর তখন প্রায় বাজে 7:45, আমরা একটা রেস্টুরেন্টে ওখানে পৌঁছালাম। সেখানে গিয়ে টিফিনটা করে নিলাম, মানে সকালে ব্রেকফাস্ট। এত সকাল সকাল কারুরই ইচ্ছে করছিল না খাওয়ার, কিন্তু আরও যত পাহাড়ের উপরের দিকে যাব, ড্রাইভার দাদা বলল যে খাবার ভালো পাবে না, তাই এখানেই খেয়ে নাও, বাঙালি খাবার পাবে। তো এত সকাল সকাল এত সব খাবার, মানে দেখেই তো আমাদের মানে হয়ে গেছে, আর খেতেই ইচ্ছে করছিল। আর আমার ছেলে তো ঘুমিয়েই পড়েছে। তো আমরা ওখানে একটু ফ্রেশ হলাম, ওয়াশরুম গেলাম, তারপরে খাওয়া দাওয়া শেষ করে, যাই হোক কিছু তো খেতে হবে। তো এতগুলো পরোটা যে দেখতো, আমি একটার অর্ধেকটাও খেতে পারিনি। এত সকালবেলা খেতে পারি নাকি, আমাদের কি সেই অভ্যেস আছে? আমার বিশেষ করে। ব্রেকফাস্ট করা হয়ে গেল, এবার আমরা আবার রওনা দেব। এখন হোটেলে পৌঁছতে কত টাইম লাগবে আমি বলতে পারছি না। পৌঁছলে অলরেডি 2 ঘন্টা পেরিয়ে চলে এলাম স্টেশন থেকে। এই 2 ঘন্টা না, 2 ঘন্টা তো স্টেশন থেকে। ব্রেকফাস্ট সেরে আমরা সবাই গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমার ননদ জেগেছিল। তো গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই একটা বিশাল বড় ট্যানেল পেয়েছিলাম। তো আমার ননদ আমাকে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছিল, শেফালি ওঠো, ভিডিও করবে। আমি জাস্ট লাস্ট মুহূর্তে 2-3 সেকেন্ড ভিডিওটা করতে পেরেছি। এটা একটা খুব ভালো জিনিস মিস করে গিয়েছিলাম। কিন্তু ট্যানেলটা পার হওয়ার পর পাহাড়ের এত সুন্দর সৌন্দর্য দেখে আর ঘুম আসছিল না, বেশ ভালোই লাগছিল। তবে একটা জিনিস মিস করে গেলাম, পুরো ট্যানেলটাকে আমি ভিডিও করতে পারিনি। ভাবছিলাম যে আসার দিন আবার হয়তো এই পথেই আসবো, কিন্তু না, ড্রাইভার দাদা আমাদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে এসেছিলো। তারপর গোটা রাস্তা গাড়িতে গান শুনতে শুনতে আমরা সবাই পৌঁছে গেলাম এই যে আমাদের হোটেলের কাছে। তো অনেকেই হয়তো পাহাড় মানে জানো যে কিভাবে মানুষ বসবাস করে, কিভাবে মানুষের জীবনযাত্রা বা কতটুকু জায়গা থাকে। তো তোমরা অবাক হয়ে যাবে। এই যে দেখো, আমরা যে জায়গায় এসে গাড়িটা স্টপ করলাম, সেখানে দেখো বিশাল বড় একটা খেলার মাঠ পাহাড়ের উপরে। এটা কিন্তু পাহাড়ের একেবারে উপরে, তো এত উঁচুতে এত সুন্দর একটা বিশাল বড় খেলার মাঠ দেখে আমারও বেশ ভালো লাগছিল। বিকেলবেলা বেরিয়েছিলাম, তখন প্রচুর জন খেলাধুলো করছিল, বিশেষ করে ফুটবল। তো তারপরে এই যে দেখো, এখানে তো উঁচু জায়গাটা, আমাদেরকে একটু ওখান থেকে আবার সিঁড়ি করে নিচের দিকে নেমে যেতে হবে, ওখানেই আমাদের হোটেলটা আছে। পাহাড়ি রাস্তা এরকমই, কোথাও উঁচু কোথাও নিচু, বেশ ভালোই লাগে। এই এতক্ষণে পৌঁছলাম, এখন বাজে 11:30। আমরা 5টার সময় আমাদের গাড়িতে উঠেছিলাম। এইটা হলো আমাদের হোটেল। তো আজকে এই পর্যন্ত, বাকি অংশটুকু নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।